নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে স্বাগত জানাই। তো শিক্ষক নিয়োগের আরও একটা আপডেট নিয়ে চলে এসেছি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় এই রিক্রুটমেন্টটা রয়েছে 1342 এবং আরও 44টি আপডেটও আজকে দেব। তো 1342 এবং 44 মানে হচ্ছে 86, 1386টি সিটের কিন্তু আপডেট আজকে দিতে চলেছি। তো সেখানে প্রিন্সিপাল এবং টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে 2024-এ। তো সেই সংক্রান্ত আপডেট উড়িষ্যা আদর্শ বিদ্যালয় সংস্থান ভুবনেশ্বর, এটি একটি উড়িষ্যা সরকারের শিক্ষা দপ্তরের অধীনে একটি সংস্থা, উড়িষ্যা আদর্শ বিদ্যালয় সংস্থান। তো তারা কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে প্রিন্সিপাল এবং টিচার রিক্রুটমেন্ট 2024-এর। তো বিস্তারিত নোটিফিকেশন দেখার আগে আমরা তাদের মূল ওয়েবসাইটে চলে যাব। মূল ওয়েবসাইটে চলে এসেছি আমরা। তো আচ্ছা, মূল ওয়েবসাইটে চলে এসেছি। তো সেক্ষেত্রে একটু বিলম্ব হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা এবার মূল ওয়েবসাইটে চলে এসেছি আমরা। তো মূল ওয়েবসাইটের নাম হচ্ছে, সেটাও বলে দিই তোমাদের প্রত্যেকের, যে www.oav মানে হচ্ছে ওড়িশা আদর্শ বিদ্যালয় সংস্থান, oav.edu.in। তো এখানে দেখতে পাচ্ছ আমরা একদম উড়িষ্যা আদর্শ বিদ্যালয় সংস্থানের যে মূল ওয়েবসাইট রয়েছে, ডিপার্টমেন্ট অফ স্কুল অ্যান্ড মাস এডুকেশন, গভর্নমেন্ট অফ উড়িষ্যা। তো এইখানে চলে এসেছি। এখানে আসার পরে আমাদের পলিসিস অ্যান্ড প্রসিডিওরে যেতে হবে। তো সেখানে দেখো আমাদের প্রথমে রয়েছে প্ল্যানার, ম্যানুয়ালস, গাইডলাইন অ্যান্ড নোটিফিকেশন। এই নোটিফিকেশনে চাপ দিতে হবে। নোটিফিকেশনে চাপ দিলেই কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে তোমার এখানে দুটো রয়েছে, যে দেখতে পারো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো রয়েছে, যে একটা হচ্ছে ডিটেল মডালিটিস ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ প্রিন্সিপাল অ্যান্ড টিচার উড়িষ্যা আদর্শ বিদ্যালয় ইন দ্য স্টেট অফ উড়িষ্যা। আর একটা যেটা রয়েছে যে একই রকম অ্যাপ্লিকেশন প্রিন্সিপাল টিচার উড়িষ্যা মাইনিং আদর্শ বিদ্যালয়। তো উড়িষ্যার যে মাইনিং বিদ্যালয়গুলো আছে সেখানেও কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। এখানে পূর্ণাঙ্গ আপডেটই রয়েছে। তো পূর্ণাঙ্গ আপডেট তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে 1300 যেটা রয়েছে, 1300-র আপডেটটা আগে দেখিয়ে দেবো। আচ্ছা, প্রথমে 1300-র আপডেট যেটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই, তারপরে অন্যান্য আপডেটগুলো দেখিয়ে দেবো, তাহলে পরে তোমাদের সুবিধা হবে। যে প্রথমে 1342-এর আপডেটটা দেব। তো 1342-এর আপডেট দেওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যে তোমরা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমরা এবার দেখে নেব যে মূল যে নোটিফিকেশান সেখানে কতগুলি সিট রয়েছে বা কী বৃত্তান্ত রয়েছে। তো আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। দেখো এখানে রয়েছে যে উড়িষ্যা বিদ্যালয় সংস্থান। তো ডিটেল মডালিটিস ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল অ্যান্ড টিচার্স ইন দ্য উড়িষ্যা আদর্শ বিদ্যালয়াস ইন স্টেট অফ উড়িষ্যা। তো ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে? 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, এবং চলবে কিন্তু ফর্ম ফিল আপ তোমার চলবে 30 এপ্রিল পর্যন্ত। 1 এপ্রিল থেকে কিন্তু 30 এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। তো ফর্ম ফিল আপটা কিন্তু 1 এপ্রিল থেকে তোমার 30 এপ্রিল পর্যন্ত চলবে। এবং ফিস জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 2 তারিখ রয়েছে। ফিস জমা দেওয়ার শেষ তারিখ, তো ফিস জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 2 তারিখ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব যে তারপরে কি কি যোগ্যতা রয়েছে না রয়েছে, পুরো বিস্তারিতভাবে আমরা একটু দেখে নিই। তো যাই হোক, এখানে কি কি রয়েছে দেখো সিটগুলো, এবং প্রিন্সিপাল রয়েছে, টোটাল পোস্ট রয়েছে 110টি, এবং পিজিটি ফিজিক্স রয়েছে 25টি, পিজিটি কেমিস্ট্রি রয়েছে 25টি, তারপরে রয়েছে বায়োলজি 22টি, তারপর হচ্ছে পিজিটি ম্যাথমেটিক্স 35টি, পিজিটি কমার্স 17টি, পিজিটি কম্পিউটার সায়েন্স সব থেকে বেশি 156, ইংলিশ আরও বেশি 255, ম্যাথমেটিক্স 169, সায়েন্স রয়েছে 92, সোশ্যাল স্টাডিজ রয়েছে 104, আর্ট টিচার রয়েছে 160, পিইটি অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন টিচার রয়েছে 89, এবং কম্পিউটার টিচার রয়েছে 83। এখানে টোটাল কিন্তু সিট রয়েছে 1342টি সিট রয়েছে। টোটাল ব্রেকআপও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন পদের জন্য কারা কারা এলিজেবল না, পুরোটাই কিন্তু 1342-এর কিন্তু এলিজেবল দিয়ে দেওয়া হয়েছে। যে ইন অর্ডার দ্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট মাস্ট স্যাটিসফাইড কন্ডিশন
ভারতীয় নাগরিক হতে হবে, মাস্ট সাউন্ড ইন মাইন্ড, অর্থাৎ ঠিকঠাক থাকতে হবে, মাস্ট নট হ্যাভিং মোর দ্যান ওয়ান স্পোর্টস লিভিং। তো যাই হোক, এবার এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো দেখে নাও যে MIL ওডিয়া, ঠিক আছে, মাস্ট হ্যাভ পাস্ট ইন MIL ওডিয়া আপ টু ME স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু ওড়িয়া পড়ে থাকতে হবে। এ ক্যান্ডিডেটস হু হ্যাভ নট পাস্ট ওড়িশা আপ টু ME স্ট্যান্ডার্ড ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে, বাট দে হ্যাভ পাস এক্সামিনেশন ওড়িশা আপ টু MP স্ট্যান্ডার্ড কন্ডাক্টেড বাই BSE ওড়িশা কটক উইদিন 3 years ফ্রম দ্য ডেট অফ জয়নিং। অর্থাৎ যারা উড়িয়া পড়েনি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তাদের কিন্তু 3 বছরের মধ্যে BSE ওড়িশা কটকের থেকে কিন্তু তাদের এটা পড়ে নিতে হবে। ক্যান্ডিডেটস হ্যাভ মাস্টার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস সায়েন্স উইথ ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন, অর্থাৎ B.Ed থাকতে হবে। অল ক্যান্ডিডেটস অফ TGT ইংলিশ ম্যাথমেটিক্স, TGT সোশ্যাল সায়েন্স হ্যাভ পাস্ট OSS টেট অ্যান্ড OTET পেপার 2 কন্ডাক্টেড বাই BSE, CTET পেপার 2 কন্ডাক্টেড বাই CBSE, অর্থাৎ টেট পাস কিন্তু থাকতে হবে, সেটা উড়িষ্যা টেট হতে পারে বা তোমার CTET হতে পারে, ঠিক আছে। অল ক্যান্ডিডেট অফ TGT যদি দেখা যায় TGTর ক্ষেত্রে কিন্তু পেপার 2 পাস হতে হবে। এই ছিল মোটামুটি যোগ্যতা। এবার দেখে নেব যে প্রিন্সিপালের জন্য কি কি যোগ্যতা রয়েছে। প্রিন্সিপালের জন্য যোগ্যতা রয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে 45 মার্কস, B.Ed থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স থাকতে হবে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট অটোনমাস অর্গানাইজেশন অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট থাকতে হবে, এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করলেও কিন্তু তিনি বসতে পারবেন। তো টোটালটা কিন্তু 50%, অর্থাৎ NCTর গাইডলাইন অনুযায়ী কিন্তু টোটাল পরীক্ষাটা পরিচালিত, মানে টোটাল যোগ্যতাটা নির্ধারিত হয়েছে। NCT যা যা যোগ্যতা আছে এখানেও সেই যোগ্যতা রয়েছে। এক কথায় বাঙালিরাও আবেদন করতে পারবে, কিন্তু তাকে কিন্তু 3 বছরের মধ্যে উড়িষ্যার যে উড়িয়া ভাষাটাকে কিন্তু শিখে নিতে হবে। এজ হতে হবে, এজ লিমিট অ্যাজ অন 1/1/2024 হতে হবে, ঠিক আছে, যে 1/1/24 হিসাবে কিন্তু ডেট কাউন্ট হবে। এবং এখানে বলা হচ্ছে প্রিন্সিপাল পোস্টের জন্য কিন্তু 32 বছরের বেশি এবং 50 বছরের মধ্যে হতে হবে, এবং অন্যান্য পোস্টের জন্য কিন্তু 38 বছর সর্বোচ্চ এবং 21 বছর সর্বনিম্ন ধার্য করা হয়েছে। এবার আমরা দেখে নেব যে টোটাল ফিস কত রয়েছে আর কোথায় কোথায় পরীক্ষা হবে। এক্সামিনেশন সিটিস রয়েছে, বালাসর রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম পাশের সিটি বালাসর, কারণ খড়গপুর থেকে গেলেই বালাসর। তা হচ্ছে বরাগড়, তার হচ্ছে বাড়িপদ, বেহরামপুর, ভদ্রকটাও তারপরেই পড়ছে, কারণ ভদ্রকটা হচ্ছে বালাসরের পরেই। বোলাঙ্গীর, ভুবনেশ্বর, কটকটাও খুব একটা বেশি দূর না, রৌরকেলা, সম্বলপুর, আর এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এবার আমরা দেখে নেব যে ফিস কত আছে, ফিস কত দিতে হবে না হবে। এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশনটা কবে করবে? 30 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু করতে হবে। কিভাবে করতে হবে? এই ওয়েবসাইটে যেতে হবে, তারপরে ক্যান্ডিডেটস টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে কিন্তু তোমাকে আই এগ্রি স্টার্ট করতে হবে, তারপরে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে সেটাও একবার দেখিয়ে দেবো, তাহলে পরে তোমাদের মোটামুটি জেনে যেতে পারবে টোটাল কত নম্বরের পরীক্ষা হবে, যদিও সেটাও দেওয়া আছে। পার্ট 1 রয়েছে 40 মার্কসের পরীক্ষা হবে, যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, জেনারেল ইংলিশ 20 মার্কসের কোশ্চেন থাকবে, আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ওড়িয়া থাকবে 20 মার্কস, ঠিক আছে। তো এই টোটাল 40 নম্বর। আর জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার লিটারেসিতে থাকবে 40 নম্বর, আর একাডেমিকে থাকবে হচ্ছে 30 নম্বর থাকবে, এবং তার পাশাপাশি ইন্টারভিউতে থাকবে 60 মার্কস, ঠিক আছে। ইন্টারভিউতে থাকবে 60 মার্কস। তো অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে সেটা আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে হচ্ছে তোমার 1250 টাকা লাগবে। 2000 টাকা হচ্ছে জেনারেলদের জন্য, এবং SC ST OBC PWদের জন্য 1250 টাকা লাগবে।
আর ইউআর ক্যাটাগরি যেটা হচ্ছে তোমার টিচারদের ক্ষেত্রে 1,500 টাকা এবং 1,000 টাকা এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে লাগবে। তো যাই হোক, এই শিক্ষক নিয়োগের সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো শিক্ষাকুটির। ভালো থেকো, ধন্যবাদ।